তো বন্ধুরা, আমি দয়াল। ভাবুন তো, যদি পৃথিবী থেকে খাবার আর পানি একেবারে শেষ হয়ে যায়, তাহলে মানুষের কি হবে? এই ভয়ঙ্কর ভবিষ্যৎটাই দেখানো হয়েছে এই সিনেমায়। গল্প আমাদের নিয়ে যায় 2064 সালে, এমন এক পৃথিবীতে যেখানে মানুষ আর বেঁচে নেই, শুধু বেঁচে থাকার জন্য লড়াই করছে। পৃথিবী ধ্বংস শুরু। গল্পের শুরু একটি ন্যারেশন শোনা যায়। খাবার আর পানি মানুষের জন্য ঈশ্বরের সবচেয়ে বড় উপহার। কিন্তু বহু বছর ধরে বৃষ্টি না হওয়ায় নদী শুকিয়ে গেছে, জমি হয়ে গেছে মরুভূমি, মানুষ হয়ে গেছে স্বার্থপর। এই খাদ্য আর পানির যুদ্ধ থেকেই শুরু হয় তৃতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধ চলে টানা 7 বছর, কিন্তু লাভের বদলে পৃথিবী আরো ধ্বংস হয়ে যায়। যুদ্ধের পর পৃথিবীতে তৈরি হয় এক শক্তিশালী কোম্পানি, রেসিডেন্স। তাদের দাবি, সূর্যের শক্তি দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়, সমুদ্র থেকে বিশুদ্ধ পানি তৈরি করা যায়। তারা সমুদ্রের 500 ফুট নিচে বিলাসবহুল শহরের বসবাস করে। কিন্তু সেখানে থাকা অধিকার শুধু শক্তিশালী মানুষদের, দুর্বল মানুষদের সরাসরি মেরে ফেলা হয়। অন্যদিকে আছে আরেক দল, লিবারেটরস, যারা দাবি করে তারা সাধারণ মানুষকে সাহায্য করে। কিন্তু এই দুই দলের মধ্যে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে। আমরা দেখি একজন মানুষ খোদায় মাটি খাচ্ছে, রেসিডেন্সের সৈন্য এসে তাকে গুলি করে মেরে ফেলে, কারণ এই পৃথিবীতে দুর্বলদের বেঁচে থাকার অধিকার নেই। রেসিডেন্স থেকে একটি খাবার বাহিনী ট্যাঙ্কার বের হয়। লিবারেটরদের কিছু সদস্য পরিকল্পনা করে সেটি উড়িয়ে দেবে। এখানেই আমাদের প্রধান চরিত্র শক্তির এন্ট্রি। শক্তি বোমা বসিয়ে ট্যাঙ্কার উড়িয়ে দেয়। ভেতরে সত্যি অনেক খাবার ছিল, কিন্তু হঠাৎ হিউম্যান বোমা বিস্ফোরণে ঘটে অনেক মানুষের মারা যায়। গল্প আরো অন্ধকার হয়ে ওঠে। শক্তি এক ব্যক্তি টম এর সাথে দেখা করে। টম তাকে নিজের গোপন সেফ হাউসে আশ্রয় দেয়। এই বাড়ি যেন স্বর্গ। পরিষ্কার পানি, প্রচুর খাবার, বিলাসমহল জীবন। শক্তি ভাবে তার জীবন সেট, কিন্তু হঠাৎ জানা যায় টম 26 বছর ধরে বাইরে যায়নি। তারপর আসে সবচেয়ে বড় টুইস্ট। টম শক্তিকে হত্যা করে, কারণ টম কি করে, মানুষকে বাঁচানোর নাম করে ডাকে, তারপর হত্যা করে, তাদের মাংস খেয়ে বেঁচে থাকে। হ্যাঁ, টম একজন মানুষ খেকো। এরপর আসে নতুন চরিত্র, ভূমি। টম তাকে একইভাবে আশ্রয় দেয় এবং তাকে যে খাবার দেয় সেটা আসলে শক্তির মাংস। ভূমি ধীরে ধীরে সত্য জানতে পারে। সে বাড়ির ভেতরে লুকানো একটি রুম খুঁজে পায়, যেখানে অনেক লাশ রাখা আছে। ভূমি এক ছেলেকে বাঁচায় যে রেসিডেন্স থেকে পালিয়ে এসেছে, যে রেসিডেন্সে যাওয়ার রাস্তা জানে। লিবারেটররা এসে সেই ছেলেকে মেরে ফেলে, কারণ তারা চায় না সাধারণ মানুষ রেসিডেন্সে যাক। মানে রেসিডেন্স খারাপ, লিবারেটররাও খারাপ। এই পৃথিবীতে কেউ ভালো নেই। শেষ লড়াই, ভূমি লিবারেটর লিডারকে হত্যা করে। টমও শেষে মারা যায়। মরার আগে টম বলে, কাউকে বিশ্বাস করো না, না রেসিডেন্সকে, না লিবারেটরদের। মরার আগে সেই ছেলেটি ভূমি ডায়েরিতে রেসিডেন্সে যাওয়ার পথ এঁকে দেয়। ভূমি সিদ্ধান্ত নেয় সে রেসিডেন্সে যাবে এবং বাইরে থাকা মানুষদের সাহায্য করবে। এখানেই সিনেমার সমাপ্তি। মানুষ সব সময় কিছু না কিছু খেয়েই বেঁচে আছে। কেউ মানুষ খায়, কেউ মানুষের বিশ্বাস খায়, কেউ আসল মানুষ, সেই যে মানবতা নিয়ে বেঁচে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের এক্সপ্লেনেশন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ও ভিডিওটি একটু শেয়ার করে দয়াল ফিল্ম এক্সপ্লেন চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।